15 কোটিরও বেশি ফুল আর 25 কোটিরও বেশি গাছের সমাহার রয়েছে যে বাগানে, তার নাম দুবাই মিরাকল গার্ডেন। পৃথিবীর আরেক বিস্ময়, এই গার্ডেনের আয়তন 7,80,000 বর্গফুট। রয়েছে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। চলুন বন্ধুরা, পরিচয় করিয়ে দেই জাদুর শহর দুবাইয়ের বিস্ময়কর দুবাই মিরাকল গার্ডেনের সাথে। 2013 সালের 14 ফেব্রুয়ারি পশ্চিমা ধারণা মতে ভ্যালেন্টাইন ডেতে উন্মুক্ত হয়েছে এই অত্যাশ্চর্য ফুলের বাগান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইল্যান্ডে অবস্থিত এই বাগান পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগানও বটে। বেশ কয়েকটি প্রবেশপথের যে কোনোটি দিয়েই আপনি প্রবেশ করুন না কেন, দেখবেন ভালোবাসা চিহ্নিত গেট আপনাকে স্বাগত জানাচ্ছে। 3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রথমটি করেছে তারা 2013 সালে পৃথিবীর সবচেয়ে বড় উল্লম্ব বাগানের কারণে। দ্বিতীয় রেকর্ডটি করেছে 2016 সালে ফুল দিয়ে বানানো এমিরেটস এয়ারলাইন্সের লোগো সম্বলিত এয়ারবাস 380 এর কারণে। আর তৃতীয় রেকর্ডটি করেছে 2018 সালে প্রায় 60 ফুট লম্বা মিকি মাউসের কারণে। কবির ভাষায়, ভালোবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। এই বিখ্যাত উক্তিটির বাস্তবতাও পাওয়া গেল দুবাইয়ে, যেখানে ভালোবাসা আর অতি যত্নে এমন অসম্ভবকেই সম্ভব করা হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালুতে যেখানে গাছ খুঁজে পাওয়াটা দুষ্কর, সেখানে গড়ে তোলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান। এই বাগানের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতেই হাতের বামে একটি দৃষ্টিনন্দন ঝর্ণা আমাদের স্বাগত জানিয়েছে। সেই সাথে অসংখ্য ভালোবাসার গেট তাদের ভিতর দিয়ে প্রবেশ করবার জন্য যেন আকুতি জানিয়েই যাচ্ছিল। 100টিরও বেশি প্রজাতির বেশি ফুলের এই রাজ্যে কেবল ফুলেদেরই রাজত্ব চলে। মানুষ এখানে কেবল অতিথি মাত্র। চারিদিকে ফুল দিয়ে তৈরি করা হয়েছে নানান দৃশ্য। একটু উপর থেকে দেখলে মনে হয় এ যেন ফুলের এক সাগর। নভেম্বর থেকে এপ্রিল বছরের কেবল এই 6 মাস বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। মিরাকল গার্ডেন এখন বিশ্ব পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় এক স্থান। প্রতি বছর প্রায় 15 লক্ষ পর্যটক এটি ভ্রমণ করে থাকে। এখানে প্রবেশ করলেই যে কারো মন ভালো হতে বাধ্য। 4.5 কোটি ফুল নিয়ে যাত্রা শুরু করা বাগানটিতে আজ রয়েছে 15 কোটিরও বেশি ফুল। অবশ্য পাল্লা দিয়ে টিকিটের দামও বেড়েছে। গত মাসে টিকিটের দাম রেখেছিল প্রায় 100 দিরহামের কাছাকাছি। এর বিচিত্রতা কেবল ফুলের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। ফুল দিয়ে বানানো পেয়েছে আরব আমিরাতের বিভিন্ন ঐতিহ্য সহ আরও নানান নান্দনিক বিষয়। বাগানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে পুরনো নানান মডেলের গাড়ি, ফুলের জাহাজ, বিছানা, ফুলের পাহাড়, ফুলের ঘোড়ার গাড়ি, ফুলের বাড়ি, ঘর, ফুলের সাগর এবং মানব আকৃতি সহ আরও বিভিন্ন আকৃতি এখানে দেয়া হয়েছে। হাঁটতে হাঁটতেই দেখা পেয়ে গেলাম ফুলের এক প্রাসাদের পাশে বিশালাকার মঞ্চের সন্ধান। একজন শিল্পী সেখানে পারফর্ম করছেন আর দর্শনার্থীরা মুগ্ধ হয়েই তা দেখছেন। সেই মঞ্চের পাশেই বিশালাকার আলাদিনের চেরাগের দৈত্য ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। আরবের ভূমি, আলাদিনের দৈত্য না এসে কি পারে? মঞ্চের অপর পাশেই যুগল ভরা দর্শনার্থীদের আরেক আগ্রহের কেন্দ্রবিন্দু। নানান রঙে নানান ঢঙে ছবি তোলার প্রতিযোগিতা এখানে চলতেই থাকে। কয়েকটি লেক এখানে রয়েছে। পাথরের পাড় সমেত এই লেকগুলোর পানি অতি স্বচ্ছ। এসবের সৃষ্টিতেও বিরাট মুন্সিয়ানার পরিচয় তারা দিয়েছে। এই বিশাল স্থাপনার সৌন্দর্যের বর্ণনা কোনো কবির কাব্যে ধরবে না কোনো সাহিত্যিকের কাগজে। এর স্থান হতে পারে কেবল হৃদয়ে, যার প্রবেশদ্বার হচ্ছে এই 2 নয়ন। এর নান্দনিকতা অবিচ্ছিন্নভাবে মস্তিষ্কে এক পজিটিভ অনুরণন তৈরি করে যেতে থাকে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার কথা ছিল, কিন্তু সেই গেট দিয়েই বের হলাম। বিস্ময়ের শেষ ছোঁয়াটি পেলাম গেটের নান্দনিকতা দেখে। বোধ করি জেনে শুনেই তারা এর নাম দিয়েছে দুবাই মিরাকল গার্ডেন। ফুল দিয়েই যে এক জীবনের সব প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা যায়, তা তারা কল্পনা করে নিয়েছিল আগেই নিশ্চয়ই। আর সেখানেই রয়েছে এই বাগানের নামকরণের সার্থকতা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন আরও ভিডিও পেতে চান, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। এছাড়াও আমার ভ্রমণ গল্পগুলো পড়তে ভিজিট ও সাবস্ক্রাইব করুন আমার ওয়েবসাইট